Film Festival isn't just another milestone, it's a celebration of Bengal's cultural heartbeat. Over the last 3 decades, the festival has added color, pride, and a dash of global magic to Kolkata's skyline, firmly placing our city of joy on the international map of cinema. হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণ ব্লগস। এখন নন্দনে 31st কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। জানোই তোমরা যে এই ফেস্টিভ টাইমে, দুর্গাপুজোর পরপরই এই ফেস্টিভ টাইমগুলোতে আমাকে কলকাতা ছাড়তে চায় না, তাই আমিও কলকাতা ছেড়ে বেরোতে পারি না। ইনোগ্রেশন চলে এসেছি নন্দনে, রবীন্দ্র সদন নন্দনে। তোমাদেরকে টোটাল ডিটেলসটা দেখাবো, জানাবো, সব কিছুই ডিটেলস তোমাদেরকে জানাবো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলছে। মেনলি আজকে 6 তারিখ 6th নভেম্বর, আজকে ইনোগ্রেশন হচ্ছে, অলরেডি চলছে। কতটা সাউন্ড কাটছে আমি জানি না। 13 তারিখ পর্যন্ত প্রচুর 215টা ফিল্ম চলবে বিভিন্ন প্রেক্ষাগৃহে, এবং তার সাথে সাথে অবশ্যই নন্দন রবীন্দ্র সদনে তো থাকছেই, এবং সেই যা যা থাকছে আমি তোমাদেরকে একটা লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি। সেই লিস্টটা তোমরা দেখে নিও, কী কী সিনেমা থাকবে না থাকবে সেই লিস্টেই তোমাদেরকে দেওয়া থাকবে, তোমরা জাস্ট দেখে নেবে। এগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোন টাইমে সিনেমাগুলো হবে, একটু জাস্ট পজ দিয়ে তোমরা দেখে নেবে যে কী কী সিনেমা থাকছে। আমি তোমাদেরকে ডিটেলস জাস্ট সবটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 6 তারিখ থেকে মেনলি ইনোগ্রেশন, আজকে ইনোগ্রেশন, কিন্তু সিনেমা দেখানো হচ্ছে মেনলি 7 তারিখ থেকে, আর টোটাল 13 তারিখ পর্যন্ত টোটাল তোমাদেরকে দিলাম। এইবার আমি যদি ফ্রন্ট দিয়ে ঢুকি, ফ্রন্ট দিয়ে ঢোকার পর তারপরে কিন্তু একটু কাজ বাকি আছে। ফ্রন্ট দিয়ে নন্দনের এই পাশটাতে যেখানে খুব সুন্দর করে ছবি তোলার জায়গাটা এগুলো থাকে, জাস্ট কিছু কাজ একটু বাকি আছে। আমি যতটুকু দেখছি ওরা বাসটা খুলে ফেলছে, তার মানে কাজ কমপ্লিট। আর এদিকে আমি যদি ঢুকি তাহলে এদিকে নন্দন, আমার পেছনে রয়েছে রবীন্দ্র সদন, দেখতে পাচ্ছ না, এদিকে রয়েছে নন্দন। এখন আমি তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে যে এবছর কীরকম ডেকোরেশন করেছে। আমি প্রত্যেক বছর তোমাদেরকে ডেকোরেশনগুলো দেখাই, কী কী ফিল্ম হয় তোমাদেরকে জানাই। ইনোগ্রেশনের কাজ চলছে, আর এবছর গেস্ট রয়েছে, মেন গেস্ট সত্যেন্দ্র সিনহা রয়েছে, মেন উদ্বোধক রয়েছে সৌরভ গাঙ্গুলি। এবছরের নিউ হট টপিক থাকছে অনুপ্রবেশ। হ্যাঁ, তোমরা জানোই যে এবছর অনুপ্রবেশ নিয়ে বেশ কিন্তু সারা দেশ তোলপাড়, এসআইআর থেকে শুরু করে এভরিথিং। অনুপ্রবেশ এই টপিকটা নিয়ে কিন্তু খুব চর্চিত। তোমরা জানো বাংলাদেশে গত বছর একটা প্রবলেম হয়েছে, অশান্তি হয়েছে। তাছাড়া আমাদের যেহেতু রাজ্যটা বর্ডার কেন্দ্রিক, সেই কারণের জন্য রাজনৈতিকভাবে অনেক চর্চার বিষয় হয়ে উঠেছে এই অনুপ্রবেশ ব্যাপারটা। তার সাথে সাথে এসআইএন নিয়ে তো বেশ চলছে। তো এই কারণের জন্য এবছর কিন্তু হট টপিক, নিউ টপিক অ্যাড হয়েছে এই সিনেমার মধ্যে, অনুপ্রবেশ। রিওয়ার্ডস বর্ডার্স রিপ্লেসমেন্ট মাইগ্রেশন, এটার উপরেই মেনলি বেস্ট করে সিনেমাটা। সিনেমা থাকছে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশের উপরে, এবং 9টা সিনেমা বেশ কয়েকটা দেশকে, ইরাক, লেবানন, মিশর, আরব, সুদান প্রভৃতি এরকম দেশ আছে, যে দেশগুলো নিয়ে সিনেমাটা হচ্ছে। মেন গেস্ট হিসাবে যারা রয়েছেন তার মধ্যে রয়েছে আরতি মুখোপাধ্যায়, আমাদের গোল্ডেন ভয়েস অফ বেঙ্গল, গোল্ডেন ভয়েস অফ বেঙ্গল আরতি মুখোপাধ্যায়, জয় ঘোষ, এরাও কিন্তু রয়েছে। এখন ফেলিসিটেট চলছে, সাউন্ড কানে আসছে আমার। এবার কিন্তু ট্যাগলাইন রয়েছে চলচ্চিত্র মেলায় বিশ্ব। তো এই হচ্ছে তোমাদেরকে অল ডিটেলস আমি দিচ্ছি। তো চলো ঘুরে দেখো, এবং কী কী সেলফি জোন রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। জোনটা রয়েছে, আর এদিকে কিন্তু ইনোগ্রেশনের কাজ চলছে। ইনোগ্রেশন যেহেতু চলছে সেই জন্য কিন্তু অনেক মানুষ দেখছে এদিকে। আর চলো আমরা দিকটা একটু ঘুরিয়ে দেখাই কোথায় কোথায় সেলফি জোন করেছে। হ্যাঁ, মেনলি সেলফি জোন ফার্স্ট আমার নন্দন থেকে চোখে পড়লো, এইখানে একটা খুব সুন্দর করে সেলফি জোন করেছে। চিত্রমেলায় এবার কিন্তু ট্যাগলাইন রয়েছে চিত্রমেলায় বিশ্ব, এটা হচ্ছে এখানকার ট্যাগলাইন। তো খুব সুন্দর করে রয়েছে, চোখ আই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, নোজ মানে চোখ খুলতে বলেছে, ঠিক আছে। খুব সুন্দর করে মানে আঙুলের শেপগুলো দিয়ে এবং নোজের পাশে মানে তোমার চোখটা খোলো, ভালো করে দেখো। অর্থাৎ চিত্রমেলায় বিশ্ব এইখানটা সেলফি জোন করে রয়েছে, ওদের কিন্তু চলছে ওদিকে। যাই হোক, সিনেমাটা আমরা দেখি আর কি রবীন্দ্র সদনের এদিকটা তো রয়েছি।
আচ্ছা, আমরা যদি রবীন্দ্র সদনের বাঁ দিকে দেখি, এই গেটটার দিকে দেখি, তাহলে কি কি আমরা সেলফি জোন পাচ্ছি একটু দেখে নিই। আমরা এদিকেও কিছু সেলফি জোন পাচ্ছি। দেখো খুব সুন্দর করে এই জায়গাটাতে সাজিয়েছে। প্রত্যেকবার যেমন আগের বার এটা ফিল্মের উপরে ছিল, নেগেটিভের উপরে, তো এবছরও দেখলাম খুব সুন্দর করে এই জায়গাগুলো সাজিয়েছে। এখানে কী কী রয়েছে, সিনেমার বেশ কিছু হলিউড অ্যান্ড বলিউড সিনেমার কিন্তু পোস্টারগুলো রয়েছে। আর 31st কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। যাই হোক, এবার চলো আমরা এই দিকের পোর্শনে আবার দেখি। এই জায়গাটাতেও কিন্তু খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেও একটা খুব সুন্দর করে সেলফি জোন করা রয়েছে। দেখো, আই লাভ KIFF, এই জায়গাটা দাঁড়িয়েও সবাই ছবি তুলতে পারবে। আর হট অ্যাট্রাকশান যেটা থাকে সেটা হচ্ছে এবছর কিন্তু এই কি বলবো, আর্টটা, গ্রাফিটিটা, ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইরাল হয়েছে এবং হাইলাইট হয়েছে। সব জায়গাতে কিন্তু এই গ্রাফিটিটা দেখা যাচ্ছে। এই গ্রাফিটিটা কিন্তু শুধু এই জায়গায় নয়, অনেক জায়গায় এই গ্রাফিটিগুলো করেছে। এরপর যদি আমরা যাই, এরপর এখান থেকে আমরা যদি সোজা চলে যাই, এদিকেও একটা আছে, তোমাদেরকে এদিকে দেখাচ্ছি। আচ্ছা চলো আমরা এই জায়গাটা একবার দেখিয়ে নিই। এই জায়গাটা, এই গেটটাতেও কিন্তু খুব সুন্দর করে সেলফি জোন করা এবং খুব সুন্দর করে সাজিয়েছে। এবং আমি বললাম না, এবছরের কিন্তু ট্যাগলাইন রয়েছে চিত্রমেলায় বিশ্ব, তো এইটা কিন্তু রয়েছে খুব সুন্দর করে। দেখি, বাহ, উত্তম সুচিত্রার এবং দিয়ে টোটাল বিল্ডিংটাকে, মানে এই মানে কী বলবো, বিল্ডিংয়ের মধ্যে এমনভাবে গ্রাফিটিটা করেছে, অ্যাকচুয়ালি এটা বিল্ডিং নয়, মানে পুরোপুরি এটা বিল্ডিং বলা যাবে না, এটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে ওয়াল গ্রাফিটিতে। দারুণ লাগছে দেখতে এখানটাতে। এইবার চলো যাই আমরা এই জায়গাটাতে দেখি। এই জায়গাটাতে প্রত্যেকবার কিছু না কিছু করে এটা সুন্দর করে সাজায়। তো আমি তোমাদেরকে সেই জায়গাটাতে একবার দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে কিন্তু আগের বার একটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল, এবার লাইটটা দেওয়া রয়েছে কিন্তু এখানে পুরো গ্রাফিটি নেই। আচ্ছা, দ্য শো মাস্ট গো অন, এখানেও একটা সেলফি জোন করা রয়েছে। খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে। এটা সিম্পলের মধ্যে করা রয়েছে, যদি কিছু করার থাকে আমি জানি না, এই জায়গাটাতে সিম্পলের মধ্যেই করে দিয়েছে। তো চলো এবার এখান থেকে এদিকেও একটা সুন্দর, এখানে কিন্তু যারা ভিআইপি জোন, এটা অ্যাকচুয়ালি ভিআইপি রোড, যারা ভিআইপিরা আসে তাদের জন্যই এই জায়গাটা রাখা। এই জায়গাটা একটা খুব সুন্দর করে সেলফি জোন করা রয়েছে, ঠিক আছে। আর যারা ভিআইপিরা আসে তাদের জন্য কিন্তু এই জোনটা করা। এই জায়গাটাতেও কিন্তু তোমরা সুন্দর করে ছবি তুলতে পারবে। এই জায়গাটাতেও কিন্তু সুন্দর তোমরা ছবি তুলতে পারবে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই জায়গাটাতে। যাই হোক, দারুণ দারুণ ছবি তোলার জায়গা করেছে। আমি বললাম না, এই মেনলি এই জায়গাটাতেই ভাইরাল হয়েছে এই ছবিটা, ঠিক আছে। চলো এবার নেক্সট জায়গাটায় যাওয়া যায়। এইখানটা হচ্ছে সিনেমাটা, গানে গানে সিনেমা, ঠিক আছে। এর মেন যে গেট, এই গেটটা ভিআইপি গেট মেনলি। এই জায়গাটাতে করে এই জায়গাটাতেও দারুণভাবে করা রয়েছে সেলফি জোন। এই জায়গাটা কিন্তু একটা কলকাতা হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজটা করেছে, খুব সুন্দর লাগছে এবছর হাওড়া ব্রিজটা করেছে, ঠিক আছে। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, হাওড়া ব্রিজ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানেও তোমরা ভেতরে দাঁড়াতে পারবে, এখানেও তোমরা ভেতরে দাঁড়াতে পারবে, দাঁড়িয়ে কিন্তু তোমরা ছবি তুলতে পারবে। তবে আমি জানি না এখানটায় কতটা ছবি ভালো আসবে, এটা না দাঁড়ালে বোঝা যাবে না, কারণ লাইটটা যেহেতু বাইরে আছে তো ক্যামেরার উপরে ফোকাস করবে। যাই হোক, দেখা যাক কতটা ছবি ভালো আসে, সেটা নিজে না তুললে বোঝা যাবে না। তো চলো এবার আমরা ওই দিকটায় ঘুরে আসি। আচ্ছা, অযান্ত্রিক, এই জায়গাটাতে খুব সুন্দর কী বলবো সেলফি জোন করে। এখানে সবই সেলফি জোন, মানে এখানে আসবে তোমরা, চা খাবে, আড্ডা দেবে, সিনেমা দেখবে, চা খাবে, আড্ডা দেবে, সিনেমা দেখবে, আর তার সাথে সাথে তোমরা এখানে ছবি তুলবে। সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবার চলো এইখানটা তো খুব সুন্দর, লন্ডনের যে টেলিফোন বুথ, সেই এখানে একতারা মঞ্চ, মানে চারিদিকটাতে যে সেলফি জোন, এটা তো খুব সুন্দর। একজন দেখছি ছবি তুলছে, অলরেডি ফটোগ্রাফি করছে, আমরা দেখতে পাচ্ছি। টেলিফোন বুথ করা রয়েছে লন্ডনের টেলিফোন বুথ। আর এই সাইডটাতে আমরা যদি যাই তাহলে রয়েছে একতারা মঞ্চের দিকে আমরা চলে যাচ্ছি। একতারা মঞ্চের দিকে, যেখানে মেনলি বিভিন্ন সন্ধ্যাবেলা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রাম প্রত্যেক বছর। আর এখানে কিন্তু এখন ইনঅগ্রেশনের কাজ চলছে, ইনঅগ্রেশন হচ্ছে, এখানে সব দর্শকরা এখানে বসে রয়েছে,
চলো তাহলে ইনোগ্রেশনের জায়গাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। গেটটার সামনে যাতে এই পেছনের লাইটগুলো থাকে। এই হচ্ছে ইনোগ্রেশনের জায়গা। দেখো আমি একটু আগে প্রোগ্রামগুলো দেখছিলাম, তোমাদেরকে সেই প্রোগ্রামগুলো দেখাবো। এখন দেখা যাচ্ছে Chief গৌতম ঘোষ, Minister of West Bengal, গৌতম ঘোষ Srimati রয়েছে। Mamata Banerjee, Your Excellencies, Honorable Member of the Jury, distinguished guests, ladies and gentlemen. A film Utsav of our very own Bengal. And after the grand Sharad Utsav, this, my friends, is yet another reason to celebrate Bengal's as well as the City of Joy's spirit on screen and beyond. Ladies and gentlemen, today is the 6th of November, and let me tell you, it is no ordinary day for Bengal. This date তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও। অবশ্যই লন্ডনে আসছো তো তোমরা, নিশ্চয়ই আসবে। শীতকালের টাইম মানেই ফেস্টিভ, কারণ দুর্গাপুজো চলে যায় মানে শুধু দুঃখ দিয়ে নয়, আনন্দও থাকে, কারণ আবার আসছে বছর আবার হবে, যেমন তার সাথে সাথে ফেস্টিভ শুরু হয়ে যায়, শীতকালের সিজনের ফেস্টিভ। আর এই ফেস্টিভগুলোতেই মজা, এই ফেস্টিভগুলোতেই আনন্দ, এই ফেস্টিভগুলোর জন্যই অপেক্ষা করা থাকে। আর ফিল্ম ফেস্টিভ্যাল মানে তো আমাদের কাছে একটা ইমোশনের ব্যাপার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে দিও, কারণ ইনস্টাগ্রামে কিন্তু আমি ডেলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবিগুলো আজকে এখানে তুলেছি বা রিলসগুলো ক্রিয়েট করেছি, সেই সমস্ত রিলস বা ছবিগুলো কিন্তু সব পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তাহলে চলো, আর দেরি না করে অবশ্যই ফলো করে দিও। তাহলে স্টে টিউন, দেখতে থাকো স্বর্ণাভ ব্লগস।